দেখতে পাচ্ছি দর্শক যে একজন মোবাইল চোরকে ধরা হয়েছে কিন্তু ভাই কি করছে হ্যাঁ মোবাইল চুরি করছে কার একটা মহিলার আর কি, এটা আমি এ জায়গায় ছিলাম শুনিনি, এটা জানি না। দর্শক দেখতে পাচ্ছেন যে এই যে পল্টনে জামাত ইসলামের সমাবেশে কিন্তু এই মুহূর্তে একজন মোবাইল চোরকে ধরা হয়েছে কিন্তু মোবাইল চোর সে এক মহিলার কাছ থেকে কিন্তু মোবাইল চুরি করতে চেষ্টা করেছিল এবং সেখানে কিন্তু উপস্থিত জনতা কিন্তু তাকে হাতে নাতে ধরে ফেলেছে এবং তাকে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু পুলিশের কাছে দেওয়ার জন্য কিন্তু তাকে নেওয়া হচ্ছে। পুলিশের কাছে দিয়ে দেন, পুলিশের কাছে দিয়ে দেন, ভাই এটা মোবাইল চোর, এটা মোবাইল চোর, এটা মোবাইল চোর, এটা মোবাইল চোর, মোবাইল চুরি করছে, মোবাইল চুরি করছে। ভাই কি সমস্যা, মোবাইল চোর ভাই কাছ থেকে চুরি করছে, এই যে আমার মোবাইল চুরি হয়ে গেছে ভাই, নিয়ে গেছে, পাইছে না মোবাইল পান নাই, ওর সাথে আরো কেউ ছিল? হ্যাঁ ওই ছিল, ওর সাথে ছিল ভাই, দুইজন ছিল। হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি মোবাইল চোর তাদেরকে কিন্তু ধরা হয়েছে, এখানে সাধারণ জনতার হাতে কিন্তু এই মুহূর্তে ধরা হয়েছে, তার সাথে কিন্তু আরো একজন ছিল, এই যে আরো একজন কিন্তু এখানে ধরা হয়েছে, সে তাকেও কিন্তু এখানে রাখা হয়েছে এবং জনতা কিন্তু এখানে তাদেরকে ধরেছে। এই মোবাইল চুরির সিন্ডিকেটটা কিন্তু অনেক বড় এবং এই ধরনের সমাবেশে কিন্তু তারা এই ধরনের মোবাইল চুরির সাথে জড়িত থাকে। হ্যাঁ এইটা ভিডিও করেন না, এটা করলে দেশের ভাবমূর্তি নষ্ট হবে বুঝছেন। আরে ভাই দেশের ভাবমূর্তি, ওরা যে রেগুলার মোবাইল চুরি করে সেটা কি জানেন? প্রতিটা সমাবেশে এরকমের মোবাইল চুরি, আমার নিজের মোবাইলটা পর্যন্ত নিয়ে গেছে। আরে ভাই এটা তো ঠিক আছে, এটা আমার নিজের মোবাইলটা পর্যন্ত নিয়ে গেছে, ওটা বিচার হওয়া উচিত, কিন্তু এর ভাইরাল সোশ্যাল মিডিয়া ছড়াইলে সমস্যা, আমাদের দেশের সমস্যা বুঝতে হবে বিষয়। দেশে চোর নাই, অপরাধ করেছে তার শাস্তি হয়েছে, এখানে ইসের কোনো শাস্তি কি ওকে পুলিশের হাতে দিয়ে দেয়? পুলিশের হাতে দিতে হবে। আর এরা তো চোর, এটা তো আমরা আইন হাতে নিতে পারি না, পুলিশকে আমরা বলছি ওনারা এনাদেরকে নিয়ে যাবে, আমরা শুধু হেফাজতে রাখছি যে কেউ যেন এদেরকে না মারে বুঝছেন, কারণ এটা আইনের শাসন, আইনি ব্যবস্থা আমরা হাতে নিতে পারি না। ওরে বাঁচাতে যে আমার মোবাইল নিয়ে আসে, ওরা তো সিন্ডিকেটে অনেকজন থাকে, ওই ব্যাংকের বাঁচাতে গেছি, ওরে বাঁচাতে যে আমার মোবাইল দাম দিয়ে হয়ে আছে। তোমার কি আপডেট হয়েছে? মোবাইল তো আমরা দেখছি যে পুলিশ এসেছেন কিন্তু পুলিশ এসেছে এবং পুলিশের হাতে কিন্তু তুলে দেওয়া হবে এখন তাদেরকে, পুলিশের হাতে কিন্তু এই মুহূর্তে তাদেরকে তুলে দেওয়া হবে এবং পুলিশ তাদের ফোর্স আনার জন্য বলেছেন। পুলিশকে বললাম যে আপনার হেফাজতে নেন, ওনারা ব্যবস্থা নিচ্ছে। তাদের পুলিশ কিন্তু এই চোরগুলোকে তাদের হেফাজতে নেওয়ার চেষ্টা করছে। আমরা দেখেছি যে এই ধরনের সমাবেশগুলোতে কিন্তু এই মোবাইল চোর সিন্ডিকেট তারা কিন্তু খুবই সরব হয়ে ওঠে এবং বিশেষ করে এই ধরনের সমাবেশে তারা কিন্তু অনেকের একটা বড় সিন্ডিকেট তাদের কাজ করে এবং সেই সিন্ডিকেটে কিন্তু প্রতিনিয়ত আমরা দেখি অনেকের মোবাইল চুরি হয়। আমরা এই ধরনের ঘটনা কিন্তু পুনরাবৃত্তি হচ্ছে একের পর এক, কিন্তু এই চোরগুলোকে যখন সাধারণ পাবলিকের হাতে ধরা পড়ে তারা তখন কিন্তু তাদের প্রতি আবার সহানুভূতি দেখিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এর মাধ্যমে কিন্তু তাদের এই যে অপকর্ম তাকে সেটি কিন্তু আরো প্রশ্রয় পায় বলে অনেকে মনে করছেন।